অর্থনীতিতে যদি গণতন্ত্র না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। বাংলাদেশের মানুষের খুব বেশি ধৈর্য আর নাই। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়, সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ, কথার নতুন বাংলাদেশ, বাস্তবায়নের বাংলাদেশ দেখতে চায় তারা। এবং এই জন্য আমরা নির্বাচনের আগে ভাগে আমাদের রাষ্ট্র পরিচালনার যদি দায়িত্ব আমরা পাই, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, সেই কাজগুলো নির্বাচনের আগে আমরা সম্পন্ন করছি, পরিকল্পনার কাজ সম্পন্ন করতে চাই, যাতে প্রথম দিন থেকে যেদিন শপথ নেবে সেই দিন থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি। কোনো অপেক্ষা নেই, এখানে অপেক্ষা করার কোনো সময় নাই, মানুষের ধৈর্য নাই। আমি যেটা বলেছি এটা অনুধাবন করে আমরা প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে, অর্থনীতি রাজনীতি হাতে হাত মিলিয়ে চলতে হয় এবং রাজনীতি একা চলতে পারে না। আমরা রাজনীতিতে যখন গণতন্ত্রের কথা বলি, অর্থনীতিতে যদি গণতন্ত্র না হয় তাহলে রাজনীতি চলতে পারবে না। এটা হচ্ছে বিএনপির নতুন ভাবনা। রাজনীতিতে গণতন্ত্রায়ন করার সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার পূর্ণাঙ্গ সমান অধিকার থাকতে হবে। কোনো গোষ্ঠী সৃষ্টি করা যাবে না, কোনো বিশেষ সুবিধা দিয়ে পৃষ্ঠপোষকতার মাধ্যমে কোনো অর্থনীতি আগামী দিনে পরিচালিত হবে না বিএনপির পক্ষ থেকে। যে রংপুরের মানুষকে যেটা দুলু বলল, কেন গাজীপুর যেতে হচ্ছে, কেন অন্য জায়গায় যেতে হচ্ছে, এই মাইগ্রেশনটা কেন? কারণ রংপুরে কোনো সুযোগ অপরচুনিটি নাই বলে মাইগ্রেশনটা হচ্ছে। তাহলে রংপুরের মানুষকে যদি রংপুরে রাখতে হয়, আমাদের কোন কাজগুলো করতে হবে, আমাকে প্রায়োরিটিগুলো সেট করতে হবে। একটা হচ্ছে যে রংপুরের হস্তশিল্পর কথা, যে শাড়ির কথা বলেছেন আপনারা, যেটা আমাদের ডক্টর গাইবান্ধার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে মণিপুরের শাড়ি না, এটা আরেকজন আমাদের সকালে আলোচনা আসছিল। তারপরে এইখানে বিভিন্ন হস্তশিল্পের কাজ ইতিমধ্যে চলছে, একদম যে চলছে না তা তো না, কিছু কিছু চলছে। এবং কামার কুমার যারা আছে তারাও তাদের প্রোডাক্ট বানাচ্ছে। কিন্তু আপনারা বিশ্বের উন্নত দেশগুলোতে এই সমস্ত পণ্যের দাম অনেক বেশি, অনেক বেশি। এই যে তাঁত শিল্পের যে পণ্য, হাতে যেগুলো বানায়, আপনারা যে কামার কুমাররা যেগুলো হাতে বানায়, যে শাড়িগুলা মণিপুর ইত্যাদি সহ যেগুলো আছে, এইগুলোর যে বিশাল বিশ্বজুড়ে সম্ভাবনা, সেদিকে আমরা কিন্তু কোনো বিগত দিনে কোনো সরকার চিন্তা করেন। বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলে যেই হস্তশিল্পের যে সম্ভাবনাগুলো আছে, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা অনেক দেশে, উন্নত দেশে আছে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই যে যারা হস্তশিল্পের মধ্যে জড়িত আছেন, ফর এক্সাম্পল, আমরা চাই এদেরকে সরকারিভাবে এদের যে স্কিল আছে, এরা কিন্তু স্বাভাবিকভাবে জন্মান্তরের কাজগুলো করে যাচ্ছে। কিন্তু আজকের বিশ্ব প্রেক্ষাপটে মার্কেটের চাহিদাটা কি, ডিমান্ডটা কি? এই যে কামার কুমারদের পণ্য কিন্তু সারা ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কেন পারছি না? কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে, টেকনিক্যাল সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট, এদের ডিজাইন করা, এদেরকে ব্র্যান্ডিং করা, এটাকে মার্কেটিং করা, সেটা আমরা করতে পারি না বিগত দিনে। আমাদের বাংলাদেশের তাঁতের যে পণ্যগুলো আছে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি না। অথচ মিল ফ্যাক্টরি তৈরি যে পণ্য আছে তার থেকে বহুগুণ দামে বেশি এগুলো বিক্রি হয়। আর এগুলো বিক্রি হওয়ার জন্য এখন কিন্তু দোকানে বাজারে যেতে হবে না। ওই থাইল্যান্ডে আছে কনসেপ্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট।
যে আপনার এলাকায় আপনি এই পণ্যগুলো তৈরি করবেন, অনলাইনে আপনি বিক্রি করে দেবেন অ্যামাজনের মাধ্যমে। অ্যামাজন তো নিশ্চয়ই আপনারা এখন সবাই চেনার কথা, সবাই কিন্তু অনলাইনে এখন পণ্য কিনে আরম্ভ করেছে সবাই। এই যে গ্রাম থেকে সরাসরি আপনি এক্সপোর্ট হবে এগুলো, এই যে এই সাপোর্টগুলো আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছি যাতে মাইগ্রেশন না হয়, যাতে মহিলারা পুরুষ তার যার এলাকায় থেকে এই কাজগুলো করতে পারে।